বছর ঘুরে আবারও আলোচনায় ইউরোপিয়ান সুপার লিগ। ফিফা ও ইউএফার মতো শীর্ষ ফুটবল নিয়ন্ত্রক সংস্থার বিরোধিতা সত্ত্বেও এই আয়োজনের আনুষ্ঠানিক স্বীকৃতির আবেদন জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে পরিবর্তন হচ্ছে নাম ও ফরম্যাট। ফিফা ও ইউএফার কাছে প্রস্তাব পাঠিয়েছে মাদ্রিদ ভিত্তিক A22 স্পোর্টস ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান। আগের 64 দলের ফরম্যাট বাদ দিয়ে নতুন করে 96 দলের টুর্নামেন্টের আয়োজনের প্রস্তাব পাঠানো হয়েছে। 4টি লিগে ভাগ করে প্রতি সেপ্টেম্বর থেকে এপ্রিল পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা, আর নকআউট পর্ব শুরু হবে কোয়ার্টার ফাইনালের মধ্য দিয়ে। নতুন এ ফরম্যাট প্রস্তাবের মূল কারণ অবজ্ঞার শিকার। 2021 সালের শুরুতে ইউরোপের শীর্ষস্থানীয় 12টি ক্লাব সুপার লিগের ঘোষণা দেওয়ার পর আদালতের দ্বারস্থ হয় ইউএফা ও ফিফা। এই প্রতিযোগিতায় যেসব ক্লাব ও খেলোয়াড় অংশ নেবে তাদের নিষিদ্ধ এবং বিশ্বকাপের মতো প্রতিযোগিতায় খেলতে না দেওয়ার মতো হুঁশিয়ারি দিয়েছিল ইউএফার পক্ষ থেকে। ফলে সুপার লিগ থেকে সরে যাওয়ার ঘোষণা দেয় অনেক ক্লাবই। তবে নিজেদের সিদ্ধান্তে অটুট থাকে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। গত বছর ইউরোপিয়ান কোর্ট অফ জাস্টিস ECJ রায় দেন অভিজাত ক্লাবগুলোকে নিয়ে ইউরোপিয়ান ফুটবলে নতুন একটি লিগের যাত্রাকে রুদ্ধ করে ইউরোপিয়ান ইউনিয়নের আইন ভেঙেছে ইউএফা। তবে আদালতের রায় জেতার পরও ভক্তদের অবজ্ঞার কারণে নতুন ফরম্যাটে টুর্নামেন্টটি সাজানোর পরিকল্পনা করছে সংশ্লিষ্টরা, যার মধ্যে উল্লেখযোগ্য টুর্নামেন্টটির ফরম্যাট ও নাম পরিবর্তন। বিবৃতিতে A22 বলেছে, গত বছর ইউরোপিয়ান কোর্ট অফ জাস্টিসের রায়ের অর্থ হল কোনো প্রতিযোগিতা যেখানে খেলাটা অন্তর্ভুক্তিমূলক ও মেধাতান্ত্রিক এবং যেটা পুরো ম্যাচ সূচির পঞ্জি মেনে চলে সেটা আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত করা যেতেই পারে। তবে এখানে কিছু চ্যালেঞ্জও দেখছেন A22 এর প্রধান নির্বাহী কর্মকর্তা বার্ন্ড রাইকার্ট। এর মধ্যে রয়েছে সমর্থকদের সাবস্ক্রিপশন খরচ, খেলোয়াড়দের ঠাসাসূচি, মেয়েদের ফুটবলে অপর্যাপ্ত অর্থ বিনিয়োগ এবং ইউরোপিয়ান প্রতিযোগিতার ফরম্যাট ও পরিচালনা থেকে অসন্তোষ। আর এসব চ্যালেঞ্জকে সরাসরি মোকাবেলা করতেই নতুন এ ফরম্যাটের প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানান তিনি।